গুড মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে শনিবার। আজ এখান থেকেই ব্লগটা শুরু করলাম। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপর বিছানার চাদরটা ওঠালাম। মা বললো যে ধুবে আজকে, তো বিছানার চাদর ওঠালাম, বালিশের কভারগুলো খুললাম, খুলে তো এখন চা করব, চা খাবো। তো ইসে হয়ে গেছে, চাদর পাততে হবে আবার বিছানায়। আগে চাটা খেয়ে নেই, তারপর দেখি। তো চলো তোমরা সারাদিন সাথে থাকো, দেখতে থাকো। চলো চাটা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। মা ওখানে চাল আর ডালটা ধুচ্ছে আর কি, সকালের খাবারের জন্য। তো মা আসলে মাও চা খাবে, আমিও বসলাম। তো চলো চাটা আগে খেয়ে নিই। তো বন্ধুরা, চা খাওয়া তো হয়ে গেছে। মা বললো যে তুই একটু দাঁড়া, মা ডালটা বসিয়েছে সেদ্ধ আর ভাত বসিয়েছে, বললো তুই একটু দাঁড়া, একটু দেখ এগুলো। ওদিকে মা গেছে গাছের মানে গোড়াগুলো পরিষ্কার করতে। অনেক পাতা টাতা পড়ে আছে, তো গাছের থেকেই পরে ওগুলো নোংরা হয়ে থাকে, ওগুলো পরিষ্কার করতে গেল। তো আমি দাঁড়িয়ে আছি, ডালটা হলে ভাতটা হলে তারপর যাবো ঘরে, মানে ওই ঘরে আর কি। তো এডিট করবো, অথবা আজকে স্নান করে তারপর এডিট করতে পারি, দেখা যাক। চলো তোমরা দেখতে থাকো। ভাত, তারপর ডালও হয়ে গেল। মা হচ্ছে তোমার ওই গাছগুলো পরিষ্কার করে পাপার ডিউটির শার্টটাকে ধুচ্ছে। ওগুলো তো মেশিনে পরিষ্কার হয় না, সেই জন্য ওইভাবে পরিষ্কার হয় না মেশিনের সাদা জিনিস, সেই জন্য মা ওগুলোকে ধুচ্ছে। তো আমি এখন একটু যতটা হয় এডিট করে নিই, তারপর তো স্নান করতে যেতে হবে। তো চলো তোমাদের সাথে আবার এডিটটা করে নিই স্নান করতে যাওয়ার আগে কথা। তো আমার স্নান হয়ে গেছে, একবারে এডিট করে তারপর ভাত খেলাম, ভাত খেয়ে স্নানে গেলাম। আজকে মার আগে আমি স্নান করেছি। তো ঠাকুরের বাসনগুলো কালকে মাজা হয়নি, দিদা বাড়িতে চলে গেছিলাম দেখে, আর ঠাকুরের এঁঠো বাসনগুলো মাজা হয়নি, তাই আজকে ঠাকুর দেওয়ার আগে বাসনগুলো আগে মাজতে হবে, তারপর ঠাকুর দিতে হবে। তো সেজন্যই আমি আগে স্নানটা করে নিলাম। মা রান্না করছে আজকে আগে, তো রান্না হয়েও গেছে মনে হয়, মাও এখন স্নানে যাবে। তো চলো আমি ক্রিম টিম দিই, তারপরে ঠাকুর এই বাসনগুলো হয়েছে ঠাকুর দেবো, তোমরা দেখতে থাকো।
হয়ে গেছে, এখন ঠাকুরটা দিই, সরি আগে বাসনগুলো মাজে তারপর ঠাকুর দেবো। এত চুল পরে আমি আর বেশি দিন নেই, টাক হয়ে যায়। ঠাকুর দেওয়া হয়ে গেছে, এখন হচ্ছে একটু লিখতে বসবো। লেখা আর আমার শেষ হয় না, আসলে গন্ডগোলটা হচ্ছে যে আমি স্যারের ওখানে একটা রাফ খাতায় লিখি, এবার সেই জন্যই বাড়িতে এসে ওটাকে আবার ফ্রেশ খাতায় লিখতে হয়, আর তো ওই জন্যই। তো চলো লিখে নিই, তোমাদের সাথে আবার পরে দেখা হবে।
তো বন্ধুরা আমাদের লাঞ্চ হয়ে গেছে, ওই লিখছিলাম, তোমাদের সাথে তো বললামই লিখবো। তারপর লেখার পর মা ওই দিদা বাড়ির থেকে বুস্য গেছিলো, তো বুস্যকে দিয়ে দিদা থানকুনি পাতা পাঠিয়েছে, মা বলেছিল পাঠাতে, তো ওটাই গামলাটাতে মানে বুনছিল আর কি, বুনে রাখলো। মা বলছে যে হবে কিনা জানি না, তাও পুঁতে রাখি, তো ওটাই করলো। তারপর লাঞ্চটা করে নিলাম, এখন হয়তো ঘুমোবো না, লেখা আছে ওগুলোই লিখবো। তো চলো, যদি ঘুমাই তো ঘুমোলামই, নাহলে একটু লিখি, তোমাদের সাথে আবার পরে বন্ধুরা। তোমাদের সাথে লাস্ট কথা হয়েছিল, ওই আমি বলেছিলাম যে একটু ঘুমোবো, তারপর আসলে পাপা একটু মানে আমরা ঘুমোতেই যাচ্ছিলাম, তখন পাপা বলে চলো একটু কোচবিহার যাবো, দরকার আছে। তো এখন আমরা একটু যাব, একটা দরকার আছে সেজন্য আর কি। তো এসে তোমাদের সাথে কথা হবে, তো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা আসলাম বাস স্ট্যান্ডে, আসলে আসার কোনো কথা ছিল না, হুট করেই প্ল্যানটা হলো, যার জন্য তোমাদেরকে আগে থেকে জানাতে পারিনি। ওই খাওয়া দাওয়া করে শুয়েছিলাম, পাপা হুট করে খেতে বসার থেকেই বলছিল যে যাবে, তো অতটা গায়ে লাগাইনি, লাস্টে বলে যে চলো রেডি হোক যাই, তো একটু কাজ আছে সেজন্যই তাড়াহুড়ো করে বেরিয়ে পড়তে হলো। তো এই যে আসলাম এখন বাস স্ট্যান্ডে, বসে আছি, বাসটা ছাড়বে একটু পর। তো মা এই পাশে বসে আছে, পাপা ওখানে। তো চলো বাকি কথা বাড়ি গিয়ে হবে, খাওয়া দাওয়া করে এসছি না, শরীরটা গোলাবে এখন যাওয়ার সময়। তো চলো বাড়ি গিয়ে তারপর কথা হবে। 2 নম্বরের জন্য এইমাত্র আসলাম বাড়ি। এবার বলি হচ্ছে তোমাদের ডিটেলসে, আমরা যখন ভাত খাচ্ছিলাম আর কি, তখনই পাপা বলছিল যে একটু কুচবিহারে যাবে, পাপার দরকার আছে একজন কলিগের বাড়ি। তো সেজন্য তখন ঠিকঠাক ছিল না ওইভাবে, আমিও আর মা গল্প মানে খেতে খেতে ওইভাবে বলছে, তখন আবার মা বলল যে দূর এভাবে হুট করে হয় নাকি, এগুলো বললে স্টপ। তারপর খেয়ে দিয়ে উঠলাম, পাপার একটা ফোন আসলো, তারপর পাপা বললো যে চলো না আজকেই যাই, কালকে তো আমার ডিউটিও আছে, তো পাপা আবার কালকে ডিউটি চলে যাবে, সেজন্য আজকেই খাওয়া দাওয়া করে তাড়াহুড়ো করে এভাবে বেরিয়ে পড়তে হলো। না তোমাদের সাথে ভিডিও করতে পারলাম, না তোমাদের সাথে কিছু বলে যেতে পারলাম, কিছুই না, হুট করেই এরকম আমরাও জানলাম, হুট করে বেরিয়েও গেলাম, এরকম কোনো দিনও আগে হয়নি। তো যাই হোক, আসলাম এখন বাড়ি, এসে ফ্রেশ হলাম, এখন বাজে 8:10। তো এসে ফ্রেশ হলাম, তো এখন একটু রেস্ট নেই, মাথাটা প্রচণ্ড ব্যথা করছে। মা ওইদিকে জামা কাপড়গুলো ভাঁজ করছে, যেগুলো আজকে পরে গেছিলো ওগুলো তো ধুবে, আর যাওয়ার আগে যে আমি সব জামা কাপড় বের করেছিলাম ওগুলো ভাঁজ করছে। তো চলো এখন আপাতত একটু রেস্ট নিয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার দেখা হবে।
এসে তো কথা হলোই, তারপর একটু শুয়েছিলাম, তারপর লিখলাম আবার। ওই উঠে বসে কিছু করতে ইচ্ছা করছিল না, তাই লিখলাম। তো এখন মা বললো যে ডিনারটা করে নেবে, তো চলো ডিনারটা করে আসি। তো বন্ধুরা আমি শুয়ে পড়েছিলাম, মা এই ফোন দিয়ে মনার সাথে কথা বলছিল, তো সেজন্য ফট করে মাথার থেকে মানে বেরিয়ে গেছে যে ভিডিও শেষ করিনি। আমি চুলে বেনি করলাম, বেনি করে শুয়ে পড়েছিলাম। আজ আর ভালো লাগছে না, তো মার কথা বলতে বলতে লেট হয়ে গেল। তো মা এখন ফোন রাখলো, তখন মনে পড়লো যে আমি তো ভিডিও শেষ করিনি, তাই আসলাম। তো আজকের মতন এইটুকুই ভিডিওটা। যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। কাল আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে। আজকের মতন সকলকে টাটা, গুড নাইট।